ফোন করছিলাম তোমাকে। বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী তৌসিফ রহমান তিনি আমাদের সঙ্গে রয়েছে। এবং দাদা, এই যে আপনি সকাল থেকে দেখছি যে এই বিধানসভা চত্বর ঘুরে বেড়াচ্ছেন এবং এখানে বহু মহিলারা আপনার সঙ্গে রয়েছে দেখা যাচ্ছে, যেটা আর কোনো জায়গায় আমি দেখতে পাইনি। যে এই বিধানসভার মধ্যে আপনার সমর্থনে প্রচুর মানুষ, বিশেষ করে মহিলারা, কেন এত মহিলারা আপনি আপনার সমর্থনে আসবেন? আমি ভাই, আমি ছেলে মতন, আমি ভাই মতন। আর এরও হয়েছে আমাদের, বিশেষ করে আপনাকে বলতে চাইছি, এটা ভালোবাসা আবেগ যে আমি পাচ্ছি। আমার কপালটা ভালো, কিন্তু এই উত্তর বসিরহাটে আমি একটা পরিবার পেয়ে গেছি। আমার বোন, আমার মা, আমার ফ্রেন্ড, আমি সবাইকে পেয়েছি। আপনি খালি মহিলাকে দেখছেন তো, আপনি ছেলেদেরকেও দেখবেন, ইয়াংস্টার্সকে দেখবেন, যুবদেরকে দেখবেন, সব আমার সাথে আসে। কেন? স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন আমাদের সুপ্রিমো, আমাদের মা, আমাদের দিদি, ঠিক আছে? উপর আমার আল্লাহ ভগবান, আমাদের নবী, আমাদের আম্মা আব্বা। পলিটিক্যাল যে আমরা গার্ডিয়ান বলি, যা প্যারেন্টস বলি, দ্যাট ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যে আইডিওলজি কি করে সেট আপ হবে, এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে যে এলাকায় যেসব এলাকা ঘুরছেন, দেখছেন আপনি রাস্তাঘাট খুবই দুর্বল। আপনার সরকার দীর্ঘ 15 বছর রয়েছে, বিরোধীরা বলছে যে এই এলাকার উন্নয়ন হয়েছে ঠিকই, বিজেপি বলছে একদিকে, আইএসএফ রয়েছে একদিকে, এরা কিন্তু এই কথাগুলো বলছে। এই যে দলের নাম নিচ্ছেন আপনারা, আমার লিডার আমার সাথে সোমেন মণ্ডল, উনি পুরো পঞ্চায়েতটা দেখে, এরা 10টা লক্ষ্মী ভান্ডার দিতে পারবে? 10টা যুবসাথী দিতে পারবে? প্রকল্প দিতে পারবে? 3000 টাকা বলেছে দেবে, তাহলে আসামে দিয়ে দাও। 14 মাস হয়ে গেছে দিল্লিতে দিয়ে দাও। আমি বলছি 300 টাকা দিয়ে দাও। কি সন্ধ্যা? ওড়িশা, ত্রিপুরা, কি না কি কোথায় কোথায় এরা আছে। এখন আমাদেরকে একটা ললিপপ দিচ্ছে, আমরা 3000 টাকা দেবো। এই ভিক্ষা আমরা চাই না। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির একেবারে কাছের প্রার্থী আপনি তাদের মনোনীত প্রার্থী হয়ে এই গ্রামের মানুষের উপকার করতে এসেছেন। প্রথম জিতে আপনি কি কি করতে চান এই মায়েদের জন্য এবং গ্রামবাসীদের জন্য? 294 সিট है। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সবাই কাছের প্রার্থী, সবাই প্রিয় প্রার্থী। কিন্তু আর প্রার্থী কিন্তু একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো সোমেনদা? প্রার্থী কিন্তু একটাই, আর প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদেরকে দেখছেন যে আপনি জিজ্ঞেস করছেন কোথায় দেখতে পাচ্ছেন, উত্তর বসিরহাটে দেখছেন কেন? এটাই হচ্ছে আমাদের লক্ষ্মী, এটাই হচ্ছে আমাদের শুভসাথী। এটা একেবারে আমি একজন মহিলার সঙ্গে কথা বলব। দিদি, আজকে আপনারা এই প্র্যাকটিস সঙ্গে প্রচুর মহিলারা এসেছেন, রান্না বান্না ছেড়ে কেন আসেন? দিদিকে সবাই ভালোবাসে, দিদির সব যত প্রকল্প দিদি সবাই পেয়েছে আমাদের বাড়ি থেকে। মহিলা রান্নাঘরে এই হামলা কিন্তু আমাদের মা বোনরা ভুলবে না। এটা হচ্ছে আমাদের প্রচার, কিন্তু এটা হচ্ছে আমাদের হাকিকত, এটা হচ্ছে ফ্যাক্ট। And this is how BJP wants to win. They will never be able to win. This is something which we never expected from such a party যে ক্লেম করে আমরা এই পুরো গোটা ভারতে সব থেকে বড় পার্টি, এটা ক্লেম করে। কিন্তু আজকে মহিলারা ঠিক করে রান্না করতে পারছে, ওরা অধিকারটা ছিনে গেছে, হামলা করছে। আমরা প্রচার করে লাভ হবে না। আমাদের প্রকল্প, মামাটি মানুষের প্রকল্প বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আমরা এখানে মানুষের সাথে দেখা করতে এসেছি। আমার সাথে আমার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, আমার লিডার সোমেন মণ্ডল। আপনি দেখবেন না আমরা ভোট বলছি কি আমাদেরকে ভোট দেবে, 29 তারিখে ভোট দেবেন না। আমরা এখানে এসেছি লোকদের জন্যে, মানুষের জন্যে, ওদের সাথে দেখা করে চলে যাবো। ওদের অধিকার 29 এপ্রিলে ওরা কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না, দ্যাট ইজ আপ টু দ্যাম। কিন্তু এই ডোমেস্টিক যে অ্যাটাক যে বেঙ্গলে হয়েছে, বাংলায় হয়েছে, এটা আমরা ভুলবো না, জীবনে ভুলবো না। আপনি প্রার্থীর সঙ্গে ঘুরছেন, আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ওতপ্রোতভাবে আপনি জড়িয়ে রয়েছেন প্রার্থীকে এখানে জয়ী করার জন্য। কিন্তু এই বিরোধীরা যেভাবে একের পর এক নিশানা করছে আপনাদের প্রার্থীকে বা আপনাদের দলকে, এই বলছে রাস্তার উন্নয়ন হয়নি, পানীয় জল নেই, বিভিন্ন রকমভাবে তারা এই ধরনের অভিযোগ সামনে এনে তারা প্রচার করছে গ্রামে গ্রামে। এই প্রচারের সত্যতা কি আছে? প্রথমেই বলি, আপনি বিরোধীদের কথা বললেন,
বসিরহাট উত্তর বিধানসভায় 2,45,388 ভোট আছে আফটার SIR। যদি 87-85% ভোট পোলিং হয়, 2 লক্ষ ভোট পোল হবে। তৃণমূল প্রার্থী ভোট পাবে 1,30,000 থেকে 1,35,000। আর যে 60-65,000 ভোট থাকবে, এটা পাবে কংগ্রেস, ISF, ভাজপা, জুমলা পার্টি, ভারতীয় জুমলা পার্টি পাবে। তার মানে বিরোধী বলে কিছু নেই, আমরা লক্ষাধিক ভোটে জিতব, বিরোধী বলে কিছু নেই। এখন নিন্দুকদের কাছে নিন্দা করা, যে রাস্তা দিয়ে আসলেন দেখলেন ঝাঁ চকচকে পিচের রাস্তা, যে গলিতে ঢুকছেন ঝাঁ চকচকে ঢালাই রাস্তা, রাস্তায় দেখছেন কেবল লাইন, ইলেকট্রিকের বিদ্যুৎ আছে, বিদ্যুৎ মানে বাতি স্তম্ভে হচ্ছে, লাইট পোস্টে লাইট আছে, পানীয় জল ঘরে ঘরে জল যাচ্ছে। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহরা শিখবে, ভারতীয় জুমলা পার্টি শিখবে। উন্নয়ন তৃণমূল কংগ্রেসকে শেখাতে হবে না, বাংলার মামাটি মানুষকে শেখাতে হবে না। উন্নয়ন করে এসছে, করছে, করবে। আপনার প্রার্থীকে জেতানোর জন্য কতটা আশাবাদী? লক্ষাধিক ভোটে জিতবো, লক্ষাধিক, আশাবাদী না, লক্ষাধিক ভোটে জিতবো। একেবারেই প্রার্থী যেমন তিনি জেতার ব্যাপারে একেবারে 100% শিওর, এবং এই উত্তর বিধানসভা যেভাবে মাইনরিটি ভোট রয়েছে 65%, সেখানে গিয়ে যদি বিরোধীরা কটাক্ষ সুরেও যদি তারা প্রচার করে, সেখানে কিন্তু দাগ বসাতে পারবে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন একদিকে প্রার্থী, গ্রামবাসী, অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন সোমেন মণ্ডল, তিনি একই কথা বলছেন। তবে উত্তর বিধানসভা তিনমুখী লড়াই, অর্থাৎ একদিকে রয়েছে ISF CPM জোট, অন্যদিকে রয়েছে বিজেপি, এবং আর অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস গতবার প্রায় 90,000 ভোটে জয়ী হয়েছিলেন, লিড দিয়েছিলেন এই বিধানসভা থেকে। এবার কতটা ভোটে তারা জয়ী হতে পারবেন, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বিধানসভার মানুষ। ফোন করছিলাম তোমাকে।